বিশেষ করে এই মসজিদটা যখন শুরু হয় তার কিছুদিন পরেই নাগেশ্বরীতে একটা মাসলা দেওয়া হয়েছিল যে মহিলারা কেন মসজিদে আসবে, এবং এটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে মডেল মসজিদে তো মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, তাহলে সেখানে মহিলারা কেন আসবে? তো মহিলাদের তো মসজিদে আসা যাবে না, তাহলে নামাজের এই ব্যবস্থাটা কেন করেছে? দেখেন, আমি কেন এখানে আলেম ওলামার কাছে যাচ্ছি, বিষয়টা আমি এজন্যই কথাগুলো উত্থাপন করতেছি যে আমাদের নাগেশ্বরীতেও বা এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। গত জুমাও আমি বলেছি, তার আগেও জুমাও বলেছি যে ঈদে মিলাদুন নবী বলে ইসলামে কোনো বিধান নেই বা কোনো হুকুম নেই। আপনি কোরআন হাদিসের যত রেফারেন্স রয়েছে আপনি ভালো করে দেখেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জীবনী রয়েছে সেখানে আপনি ভালো করে পড়ে আসেন। কোথাও ঈদে মিলাদুন নবী কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বা তার কোনো সাহাবী পালন করেছেন এমন কোনো বিধান কোথাও নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলেই রাসূলের শানে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা করতেছিলাম, এবং গত জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দুধ মা হালিমা যখন ভীত সন্ত্রস্ত হয়ে তার মাতা আমিনার নিকট অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় আগমন করলেন, এবং যখন মা আমিনার কাছে সেই ঘটনাটা বর্ণনা করা হলো, ঘটনাটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাঠের পাশে দাঁড়িয়েছিলেন বা বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিলেন। এমন সময় দুজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ফেরে সেখান থেকে একটা রক্তের পিণ্ড বাহির করে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু যথাস্থানে রেখে বুকটাকে আবার সমান করে দিয়ে ফেরেশতারা চলে যান। এবং এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথীরা দেখে যখন হালিমার নিকট এটা বর্ণনা করেছেন, তখন হালিমা তার স্বামীসহ দৌড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে প্রশ্ন করেছিলেন যে তোমার সাথে আসলে কি হয়েছিল, সেই ঘটনাটা তুমি আমাদেরকে বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স সেই সময় 4 বছর ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার কাছে এই ঘটনা বর্ণনা করেন যে দুজন লোক আমার কাছে আসলো এবং তারা আমাকে এখানে শুইয়ে আমার বুকটা ফেরে সেখানে কি জানি করলো, এবং তারপরে আবার আমাকে তারা ঠিক করে দিয়ে চলে গেল। এবং হালিমা যখন এই ঘটনা সেখানে শুনলেন, শোনার পরে যখন এই ঘটনাটাই মা আমিনার নিকট মক্কায় ফিরিয়ে দিতে গিয়ে যখন মা আমিনার নিকট এটা বর্ণনা করতেছিলেন, তখন মা আমিনা বললেন যে এটা কখনোই হতে পারে না যে আমার এই পুত্র সন্তানের সাথে কোনো শয়তানের বা কোনো জিনের আসর হতে পারে না, এটা কখনোই তাকে কোনো অনিষ্ট তাকে কখনোই স্পর্শ করবে না। এবং কেন করবে না সেগুলো আমি গত জুমায় বলেছিলাম যে মা আমিনা বর্ণনা দিয়েছেন যে আমার এই পুত্র সন্তান জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে আমি এটা বিশ্বাস করি না যে আমার এই সন্তানকে কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের খারাপ কিছু আসর করতে পারে। তো এটা বলে মা হালিমা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রেখে তারা চলে যান, এবং তার 2 বছর পরেই মা আমিনা তিনি মদিনা থেকে ফেরার পথে ইন্তেকাল করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হয়ে যান 6 বছর বয়সে। এবং মদিনা থেকে ফেরার পথেই মা আমিনা যেহেতু ইন্তেকাল করেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তার দাদার কাছে প্রেরণ করা হয়। আব্দুল মুতালিব তাকে আরও 2 বছর লালন পালন করেন এবং 8ম বছরেই আব্দুল মুতালিব যখন ইন্তেকাল করেন তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আবু তালেব, তার চাচা আবু তালেবের নিকট দিয়ে দেন। এমন অবস্থায় যে আবু তালেব আব্দুল মুতালিবের বাকি পুত্রদের থেকে তিনি বেশি দরিদ্র ছিলেন, কিন্তু এ অবস্থায়ও তার উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ন্যস্ত করেন। এবং বলা হয় যে আব্দুল মুতালিব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 42 বছর বয়স ততদিন পর্যন্তও তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন এবং দেখাশোনা করেছেন। আব্দুল মুতালিব আবু তালেব, তার চাচা আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে তিনি দরিদ্র হওয়ার কারণে সকালবেলা যখন তার অন্য সন্তানদেরকে খাবার দিতেন তখন একটা পাত্রের মধ্যে খাবার একসঙ্গে দিতেন, কিন্তু যখন তার অন্য সন্তানরা ওই পাত্র থেকে একসঙ্গে একযোগে খাবার খেত এবং এক একজন খাবার নিয়ে কারাকারি করত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব দেখতেন যে সে পাশে বসে থাকতো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের পাত্রে হাত দিতেন না। এবং তিনি যে একজন নবী হবেন তার শিষ্টাচার এতটা ভালো ছিল যে যে মুহূর্তে সকলেই খাবার নিয়ে কারাকারি করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও হাত দিতেন না, তার হাতকে তিনি গুটিয়ে রাখতেন। এবং তার চাচা আবু তালেব যখন বিষয়টা লক্ষ্য করলেন তখন তিনি তার পুত্রদেরকে, তার অন্য সন্তানদেরকে যখন একই পাত্রে খাবার দিতেন, কিন্তু শিশুপুত্র তার ভাতিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি আলাদা করে খাবার রেখে দিতেন। এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে যখন আবু তালেব একটা ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন, সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলেছিল যে চাচা আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন। যখন এই কথা বলেছে তখন আবু তালেব চিন্তা করছে যে আমি আমার এই ভাতিজাকে আর একা রেখে আমি ব্যবসায় চলে যাব না, আমি সিরিয়ায় যাব না, আমি যদি যাই তাহলে আমার এই ভাতিজাকে সঙ্গে নিয়েই আমি সিরিয়ায় চলে যাব। এবং যেরকম তিনি বলেছেন সেরকমই তিনি তার ভাতিজাকে সঙ্গে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন এবং সিরিয়ার কাছাকাছি যখন কোনো একটা স্থানে পৌঁছানোর পরে সেখানে বাহিরা নামক একজন খ্রিস্টান পাদ্রী, যিনি এই কুরাইশ কাফেলাকে দূর থেকে লক্ষ্য করতেছিলেন, তিনি তার খানকা থেকেই লক্ষ্য করতেছিলেন যে কুরাইশদের একটা কাফেলা দল আসতেছে, যে কাফেলা দলের উপরে আকাশের মেঘ, একখণ্ড মেঘ যেটাকে ছায়া দিয়ে আসতেছে, কিন্তু ছায়াটা দিচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তিকে, দূর থেকে মনে হচ্ছে যে সবাইকেই ছায়া দিচ্ছে। এবং তিনি দেখতেছিলেন যে গাছের পাতাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে নিচু হয়ে যাচ্ছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে যাচ্ছিলেন এই পাতাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে নিচু হচ্ছিল। এটা এই বাহিরা নামক এই পাদ্রী, ইনি খ্রিস্টান ধর্মের একজন বড় পাদ্রী ছিলেন, যার কারণে তিনি এই বিষয়গুলো লক্ষ্য করেছেন। করার পরে তিনি যখন এই কাফেলা তার কাছাকাছি চলে এসেছে তখন তিনি এই কাফেলাকে দাওয়াত দিয়েছেন এবং তার জানার আগ্রহ এটা ছিল যে এই কাফেলায় এমন কি রয়েছে বা এমন কোনো ব্যক্তি রয়েছে কিনা যে যার সম্মানে এ ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যে ঘটনাগুলো একজন নবীর সাথে ঘটে থাকে, যেটা পূর্ববর্তী গ্রন্থগুলোতে এসেছে। তো বাহিরা এই বিষয়গুলো জানতো, যেহেতু তিনি খ্রিস্টানের পাদ্রী ছিলেন, তো তিনি জানার কারণে তিনি এই বিষয়গুলো লক্ষ্য করার পরে এই কাফেলাকে তিনি দাওয়াত দিয়ে যখন খাওয়াচ্ছিলেন, খাওয়ানোর মাঝে তিনি প্রশ্ন করতেছিলেন এবং প্রশ্ন করার ক্ষেত্রে তিনি গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক তাকে বলেছে যে লাত এবং উজ্জার কসম দিয়ে তোমাকে বলতেছি যে আমি তোমাকে যে বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করব তুমি সেগুলোর সঠিক উত্তর আমাকে দিবে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি লাত এবং উজ্জার কসম যদি তুমি আমাকে দাও তাহলে আমি এই দুটা জিনিসকে সবচেয়ে বেশি ঘৃণা করি, তুমি এ দুটার কসম ব্যতীত তুমি মহান আল্লাহর কসম দিয়ে তুমি আমাকে বলো, তাহলে আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব। তো তখন তিনি সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে তুমি লাত এবং উজ্জা কেন অপছন্দ করো এবং
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা আমার ভালো লাগে না, এই কথাটাই বাহিরা ধরে নিয়েছেন যে একজন নবী ব্যতীত এ ধরনের কথা আর কারো মুখ দিয়ে আসতে পারে না। এবং কাফেলা দলকে খাওয়ানোর মাঝেই আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে প্রশ্ন করেছিল যে এই বালকের পিতামাতাকে, তখন তিনি বলেছেন যে এর পিতামাতা তো মারা গিয়েছে। এবং তিনি তখনই ধরে নিয়েছেন যে যিনি নবী হবেন তিনি তো ইতিম হিসাবে আসবেন এবং তিনি আরবদের কোনো এক গোত্রে জন্মগ্রহণ করবেন। এবং এই বিষয়গুলো তিনি যখন আবু তালেবকে ব্যাখ্যা করে জানিয়ে দিলেন এবং দেওয়ার পরে তিনি তাকে বললেন যে তোমার এই ভাতিজা একটা সময় অনেক বেশি সম্মানিত হবে, অতএব তুমি তোমার এই ভাতিজা থেকে নিয়ে মিশরে বেশি অবস্থান করিও না। যদি তুমি সেখানে আমি যে বিষয়টা আশঙ্কা করতেছি আর তারা যদি সেটা টের পেয়ে যায় তাহলে হয়তো তাকে তারা হত্যা করবে। এবং আবু তালেব সেই অনুযায়ী, তার কথা অনুযায়ী তিনি সে সময়ের কাফেলা আর দীর্ঘ সময় করেননি, তিনি মক্কায় ফিরে আসেন, খুব দ্রুত মক্কায় ফিরে আসেন। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে যখন তার বয়স 15 এবং কিছু কিতাবে এসেছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 15 বছর, তখন 20 বছর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেন। এবং এই সামাজিক সংগঠনের কাজটা ছিল যা মক্কায় যারা ব্যবসা করার জন্য এসে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়, যে আমাদের অঞ্চলেও থাকে, বাইরে থেকে কেউ ব্যবসা করতে আসলে স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের উপর জুলুম অত্যাচার করে, অনেক ধরনের ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে। এবং এই ধারাবাহিকতায় যে মক্কায় যারা ব্যবসা করার জন্য আসে তাদের উপর জুলুম অত্যাচার হয় এবং মক্কায় যারা অসহায় ছিল তাদের উপর যে অন্যায় অবিচার হয়, এটার প্রতিরোধ তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের যুবকদেরকে নিয়ে একটি সংগঠন দাঁড় করান। আর সেই সংগঠনের নামই হচ্ছে হিলফুল ফুজুল। এখানে হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে হিলফুল ফুজুলে যে ওয়াদাবদ্ধ আমি হয়েছিলাম যে অন্যায়ের প্রতিবাদ করব, এই ওয়াদা আমি নবুয়ত প্রাপ্তির পরেও আমাকে যদি বলা হতো যে তোমাকে একটি লাল উট প্রদান করা হবে, তুমি তোমার এই ওয়াদা থেকে ফিরে আসো, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই ওয়াদা থেকে ফিরে আসতাম না। আমি যে ওয়াদা করেছি অন্যায়ের প্রতিবাদ করব এবং জুলুম মাজলুমদেরকে আমি সহযোগিতা করব, সেটা থেকে আমি ফিরে আসতাম না, যদি আমাকে একটি লাল উট দিয়েও বলা হতো যে তুমি এখান থেকে ফিরে আসো। এখানে হয়তো বা লাল উটের কথা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হয়তো আমরা অনেকেই ভাবতেছি যে এত কিছু থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল উটের কথা কেন বলতেছেন। লাল উট এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তৎক্ষণাৎ বা এখনও আরব বিশ্বে সবচেয়ে দামি যে উটটাকে ধরা হয় সেই উটটাই হচ্ছে লাল উট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মতো সামাজিক সংগঠন দাঁড় করিয়েছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাঁড় করিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই কাবা ঘরের পূর্ণ নির্মাণ হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন যে কাবা ঘরের হাজরে আসওয়াদ কোন গোত্র স্থাপন করবে এ নিয়ে যখন গোত্রগুলোর মাঝে দ্বন্দ্ব ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচক্ষণতার মাধ্যমে সেটারও মীমাংসা দিয়ে দিয়েছেন। এবং পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক যে চাক করা হয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 4 বার ঘটেছে। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেটা ঘটেছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়সে, এবং দ্বিতীয় যেটা ঘটেছে সেটা 10 বছর বয়সে, এবং তৃতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে, এবং সর্বশেষ যেটা ঘটেছে
সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন তখন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজুল গঠন করতে গিয়ে পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি অন্যায়ের প্রতিবাদ করা এবং জুলুম যারা জালিম অর্থাৎ যাদের উপর জুলুম করা হয় তাদেরকে সহযোগিতা করার ব্যাপারে আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা থেকে আমাকে উঠ দেওয়ার পরও আমি সেখান থেকে পিছপা হব না। এটার আমাদের সামাজিকতার প্রেক্ষাপটে আমাদের এই আদর্শটুকু যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের সমাজে হয়তো এত অন্যায় থাকবে না। আমরা কম বেশি সকলেই জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আমরা এ বিষয়গুলো জানি। কারো উপর জুলুম করা অন্যায়, এ বিষয়গুলো আমরা জানি, কিন্তু এগুলো থেকে আমরা পিছপা হই না। এগুলো থেকে আমরা পিছপা হই না। আমরা আলেম ওলামারা বিশেষ করে কথা বলতে গেলে হয়তো নিজের দিকেই চলে আসবে অনেক কিছু, যে আমরা আলেম ওলামারা যারা নিজেদেরকে আলেম হিসাবে দাবি করি, আমরা সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলি। রবিউল আউয়াল মাসকে আমরা সিরাতুন নবীর কথা হওয়ার কথা, যেখানে আমাদের সমাজে হয়তো ঈদে মিলাদুন নবী, আমি এই প্রসঙ্গটা আসতেছি যে ঈদে মিলাদুন নবী হিসাবে আমরা পালন করে থাকি, কিন্তু আমরা আলেম ওলামারা সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করি। জুমার দিনে আমরা অনেক আগ্রহ নিয়ে মসজিদে আসি, এসে প্রথম জুমার খুতবায় আমরা ইমাম সাহেবের কাছ থেকে অনেক ধরনের দ্বীনের কথাগুলো শুনি। আসলে এই দ্বীনের কথাগুলো শোনার জন্য আপনাকে কেউ জোর করে পাঠায় না, বরঞ্চ আপনি বাড়িতে সকাল সকাল গোসল করে খুব দ্রুত মসজিদে চলে আসেন। আমরাও আসি কোন নিয়তে, যে আমরা আসি যে উমুক মসজিদের খতিব বা উমুক মসজিদের ইমাম সাহেব অনেক কণ্ঠ দিয়ে অনেক সুন্দর করে আমাদেরকে কথা বলতে পারে, তার কথাগুলো শুনতে আমাদের অনেক ভালো লাগে, এটা শোনার জন্য আমরা আসি। যে ওই সময়টা শুনলে আমাদের কাছে মনে হয় যে আমাদের সমাজে ওয়াজ মাহফিল অনেক হয়, এই ওয়াজ মাহফিলগুলোকে আমরা বিনোদন হিসেবে গ্রহণ করি। যদি আমি ভুল না করে থাকি তাহলে আমরা এটাকে বিনোদন হিসেবে গ্রহণ করে থাকি, যার কারণে আমাদের সমাজের প্রেক্ষাপটটা এখন এমন হয়ে গিয়েছে যে একজন আলেমের সামনে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক যদি সেটাও উত্থাপন করা হয়, তার প্রতিবাদ করার যদি ক্ষমতা থাকে তারপরও তিনি সেখানে প্রতিবাদ করে না। এটা এজন্যই বলতেছি যে হিলফুল ফুজুলের মতো সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গঠন করেছিলেন তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মতো রাষ্ট্র কায়েম করেননি। তখনও কিন্তু মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আখলাকের কারণে, তার চলাফেরার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বা বিশ্বাসী হিসাবে তারা গ্রহণ করে নিয়েছিল। কিন্তু আমরা কি করতেছি, যে আমরা মসজিদে আসতেছি, সারা বছর সারা সপ্তাহ পরে একদিন মসজিদে আসতেছি, এখানে এসে আমরা শুধু চিন্তা করি যে উযু করবে কিভাবে এবং তাহারত করবে কিভাবে। একজন ইমাম তিনি শুধুমাত্র এটা নিয়েই পড়ে থাকে যে একজন ব্যক্তি বলতেছে যে নাভির নিচে হাত বাঁধবে, কেউ বলতেছে বুকে হাত বাঁধবে, কেউ বলতেছে যে প্রতি রাকাতে হাত উপরে উঠাবে। এগুলো নিয়ে আমরা তর্ক করতেছি, কিন্তু আমি জাতিকে কি দিচ্ছি আলেম হিসাবে সেটা আমরা কখনো ভ্রুক্ষেপ করতেছি না। এবং বিশেষ করে আমরা মাসলা দিতে গিয়ে এমন কিছু মাসলা দিয়ে ফেলি যে সমাজের একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আমরা আমাদের দ্বীনি দাওয়াতগুলো দেওয়া থেকে বিরত রাখি। বিশেষ করে এই মসজিদটা যখন শুরু হয় তার কিছুদিন পরেই নাগেশ্বরীতে একটা মাসলা দেওয়া হয়েছিল যে মহিলারা কেন মসজিদে আসবে, এবং এটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে মডেল মসজিদে তো মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, তাহলে সেখানে মহিলারা কেন আসবে? তো মহিলাদের তো মসজিদে আসা যাবে না, তাহলে নামাজের এই ব্যবস্থাটা কেন করেছে? দেখেন, আমি কেন এখানে আলেম ওলামার কাছে যাচ্ছি, বিষয়টা আমি এজন্যই কথাগুলো উত্থাপন করতেছি যে আমাদের নাগেশ্বরীতেও বা এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে।
ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। গত জুমাও আমি বলেছি, তার আগেও জুমাও বলেছি যে ঈদে মিলাদুন নবী বলে ইসলামে কোনো বিধান নেই বা কোনো হুকুম নেই। আপনি কোরআন হাদিসের যত রেফারেন্স রয়েছে আপনি ভালো করে দেখেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জীবনী রয়েছে সেখানে আপনি ভালো করে পড়ে আসেন। কোথাও ঈদে মিলাদুন নবী কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বা তার কোনো সাহাবী পালন করেছেন এমন কোনো বিধান কোথাও নেই। কিন্তু আমরা করলাম কি, যে আমরা আলেম ওলামারাই এই ঈদে মিলাদুন নবী পরিপূর্ণভাবে পালন করলাম। আর যখন এটা নিয়ে আমি কথা বলেছি তখন আমাকে বলা হয়েছে যে আমরা সরকারি অফিসে গিয়ে বসতে পেরেছি, সেখানে গিয়ে কথা বলতে পেরেছি, এটাই তো অনেক বেশি। তো আমি একজন আলেম হিসাবে অন্যায়ের প্রতিবাদ করা, হককে হক বলা, এটা হচ্ছে আমার কর্তব্য। আমি যদি আমার উপরে যারা রয়েছে বা আমি যাদের অধীনস্থ রয়েছি তারা যদি আলেম না হয়, তারা কি পরিপূর্ণভাবে দ্বীনের জ্ঞান রাখে? আমি মানতেছি যে আমার উপরে অনেকেই রয়েছেন, তারা কি যদি দ্বীনি জ্ঞান না রাখেন তাহলে তাদেরকে শুধরায় দেওয়ার দায়িত্বটা কার? আমরা মাদ্রাসার কমিটি নির্বাচন করি, আমরা মসজিদের কমিটি নির্বাচন করি, আমরা সেক্ষেত্রে ঘুষখোর, সুদখোর এদেরকে আমরা নির্বাচন করে রাখি। কেন রাখি? যে দিন শেষে যখন মসজিদের একটা কাজ করা হবে, যখন কোনো একটা আয়োজন করা হবে, তখন তাদের কাছ থেকে আমরা 10টা টাকা বেশি পাবো। আবার গ্রামে এমনও অনেক লোক রয়েছে যে যারা চিন্তা করে যে আমি যদি এখানে 10 টাকা বেশি ওই লোককে যদি আমি কমিটিতে নির্বাচন করি তাহলে তার কাছ থেকে আমি লাখ টাকা পাবো এবং এই লাখ টাকা দিয়ে আমি মসজিদের এটা নির্মাণ করতে পারবো। তো আমরা তো আসলে দিনকে সামনে রেখে কাজ করতে চাই না। আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বারবার শুনি, বারবার শোনার চেষ্টা করি, এবং এটা শুধুমাত্র আমরা আমাদের নিছক মনে হয় যে কিচ্ছা কাহিনী শুনতেছি। আমরা আমাদের সামনে কোরআন এবং হাদিসকে রাখার চেষ্টা করি না। আমরা কোরআন এবং হাদিসকে আমাদের সামনে না রাখি বিদায় আজকে আমাদের এতটা অধপতন হয়ে গিয়েছে যে সেখানে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে, অথচ একজনও বলল না যে আমি তো একজন আলেম হিসাবে আমি তো জানি যে ঈদে মিলাদুন নবী বৈধ নয় ইসলামে, তাহলে আমি সেটা কেন মানব? হয়তো সেখানে আমার কথাটা হওয়া উচিত ছিল প্রথমেই যে আমি সেখানে যাব, আপনি ঈদে মিলাদুন নবী নামে সেটা পালন করতেছেন নাকি সিরাতুন নবী হিসাবে পালন করতেছেন এটা জেনে নিয়ে সেখানে আপনার যাওয়া দরকার ছিল। কিন্তু সেই প্রতিবাদ না করে একটা বেদাতিপূর্ণ কাজ হচ্ছে, আপনি সেখানে গিয়ে বলতেছেন আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তো আমাদের এরকম চিন্তা চেতনার কারণেই আজকে আমরা সমাজের আলেম ওলামারা আমরা আমাদের নিজেদের দায়িত্বটাও ভুলে গিয়েছি যে রাসূলের সিরাত আমরা বারবার আলোচনা করি, যে রাসূলের জীবনী নিয়ে আমরা বারবার আলোচনা করি, কিন্তু এই জীবনীর বাস্তবায়ন আমরা ঘটাতে পারি না। আমাদের সমাজে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমাদের পাঠ্য বইগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেখানে আলেম ওলামাদের ভারতবর্ষে যে অবদান রয়েছে সেই অবদানের কোনো ইতিহাস সেখানে নেই, এবং না থাকার পিছনে আমরা আলেম ওলামারাই দায়ী। কারণ আমাদের দেশে বুদ্ধিজীবী কাদেরকে মনে করা হয়? যারা জেনারেল শিক্ষিত, যারা বেদাতি ধর্ম অনুসরণ করে আমাদের সমাজে আমরা তাদেরকেই বুদ্ধিজীবী মনে করি, অথচ একজন আলেম যিনি দ্বীনের পরিপূর্ণ জ্ঞান রাখে এবং দুনিয়া সম্পর্কেও জ্ঞান রাখে, কিন্তু আমরা তাদেরকে কখনোই বুদ্ধিজীবী হিসাবে কখনোই বলি না। কেন বলি না? এটার পিছনেও একটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে আমরা আলেম ওলামারা ওই যে বললাম যে আমরা মসজিদ এবং মাদ্রাসায় যাদেরকে কমিটিতে নিয়ে আসি, আমরা সুদখোর এবং ঘুষখোরদেরকে নিয়ে আসি। যদিও কথাগুলো আমার একটু অপ্রাসঙ্গিক চলে যাচ্ছে, কিন্তু এই কথাগুলো আপনাদের জানা দরকার। কারণ আপনি সারা সপ্তাহ মিলায় একদিন মসজিদে আসেন, সেখান থেকে যদি আপনি সঠিক মেসেজটা আপনার নিকট না পৌঁছায় তাহলে আপনি কার কাছ থেকে সঠিক মেসেজটা নেবেন? তো দেখা যাচ্ছে যে তারা তো তাদেরকে দাবায় রাখে, আর আমরা তো চিন্তা করি যে তার উপরে যদি আমি দুটা কথা বলি তাহলে হয়তো তিনি আমাকে দান করা ছেড়ে দিবে।
অর্থাৎ তার কাছ থেকে আমি যে করুণা নিয়ে আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করি, অথবা আমি যে কোনো একটা বিপদে পড়লে তার শরণাপন্ন হই, এই যে আমাদের এই চিন্তা চেতনার কারণেই আজকে সমাজের মধ্যে আমরা আলেম ওলামা বুদ্ধিজীবী হিসাবে উত্থাপন না হয়ে আমরা শুধু হয়েছি যে, যদিও বা মজার ছলে বলা হয় যে তুমি যখন মারা যাবে তখন তুমি কার কাছে যাবে। আরে একজন আলেম সে তো তোমার শুধু মারা যাওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, যে তুমি ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না যতক্ষণ তুমি আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তোমার সামনে রাখবে, ততক্ষণ পর্যন্ত তুমি গোমরাহ হবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এ জীবনী এবং আল্লাহর কোরআন কারা বেশি অনুসরণ করে? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা হাজ্জান বিআওয়াফিরিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা হচ্ছে যে তারা হচ্ছে আল্লাহর নবী রাসূলদের ওয়ারিস। তারা ওয়ারিসটা কিভাবে? যে তারা ধন সম্পদের ওয়ারিস নয়, বরং তারা হচ্ছে ইলমের ওয়ারিস। অতএব তোমরা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে পরিমাণ তোমাদের ইলম অর্জন করার তোমরা করে নাও। তো এখন আপনার এই ইলম অন্বেষণ করাটা, যে তুই যখন মারা যাবি তখন কি, তুই যখন মারা যাবি তখন তো তোকে হুজুর লাগবে, আর জীবনে আপনার হুজুর লাগে না? যদিও বা আমরা কথার ছলে বলি, বা যে হুজুরকে যখন একজন লোক যখন ক্রিটিসাইজ করে কোনো কথা বলে তখন কিন্তু আমরা এই জবাবটা দেই, কিন্তু জবাব দেওয়ার আগে আমরা কিন্তু এটা চিন্তা করি না। আমরা এই কথাগুলোকে খুব স্বাভাবিকভাবে আমরা মেনে নিয়েছি, এবং আমরা আলেম ওলামারাও এটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। কারণ আমি আলেম হিসাবে আমি আমার দায়িত্বের জায়গায় কতটুকু দায়িত্ব পালন করতেছি। আমি আলেম হওয়ার পরও আমার সামনে বেদাত হচ্ছে, আমি জানার পরও, আমার ক্ষমতা থাকার পরও আমি সেটাকে সমর্থন করতেছি। কেন? যে সেখানে যদি আমি সমর্থন না করি তাহলে আমি সেখানে বাহবা পাবো না। এবং ওয়াজের মাঠে আমরা ওয়াজ শুনতে যাই, যদি একজন কড়া কথা বলে যে ওনার তো কণ্ঠ ভালো নয়, উনি ভালোভাবে কথা বলে না, ওনার কণ্ঠ শুনতে ভালো লাগে না, অতএব সেখানে আমি যাব না। এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো সেখানে যাচ্ছেন শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য, আপনি তো সেখানে থেকে হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন না। তো এজন্য আমরা যদি আমাদের নিজের অবস্থানটাকে যদি পরিবর্তন না করি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করবেন না। ইন্নাল্লাহা লা ইউবাদদিলু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কোনো জাতির ভাগ্য আমি পরিবর্তন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে। তো এজন্য আমরা যারা আলেম ওলামা রয়েছে, আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা পালন করতে গিয়ে আমাদের যদি বাধারও সম্মুখীন হতে হয়, তারপরও আমরা সেই বাধাটা উপেক্ষা করে আমার নিজের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তা চেতনা থেকে হিলফুল ফুজুলের মতো সংগঠন দাঁড় করিয়েছেন, এবং এই নেতৃত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই গ্রহণ করে নিয়েছেন। নেওয়ার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পরবর্তী জীবনীতে তিনি মদিনার মতো একটি রাষ্ট্র কায়েম করতে পেরেছেন। এখন আমি যদি আমার কথায় অটল না থাকি এবং আমার অধীনস্থ যারা রয়েছে, আমি মসজিদের ইমাম, আমি ইমাম মানেই কি শুধুমাত্র আমার দায়িত্ব যে শুধুমাত্র আমি নামাজ পড়াবো, আপনারা আসবেন, যে আমি রুকু দিচ্ছি, আমি সিজদার জন্য আপনাদেরকে আহ্বান করতেছি, আমার সঙ্গে আপনারা সিজদা করবেন, আর বাকি সময় আপনার দুনিয়াবি ক্ষেত্রে, আপনার জীবন চলার ক্ষেত্রে আপনার আর হুজুরের প্রয়োজন নেই? যদি এই চিন্তা চেতনা আপনার থাকে, আপনি মনে রাখবেন যে আপনি ইসলামের মধ্যে নেই। যদিও মনে হয় যে একজন হুজুর, যদিও আপনার মনে হয় যে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে আছেন, আপনি ইসলামের মধ্যে নেই। তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, যে একজন ব্যক্তি নামাজ পড়েছে, তার নামাজের কাপড়টা ছিল নাপাক, কিন্তু সে নামাজ আদায় করেছে, কাপড়টা তার নাপাক ছিল। নামাজ আদায় করার পরে হুজুর বলেছে যে আপনার তো নামাজ হয়নি, আপনি আবার নামাজটা পড়ে নেন, কাপড়টা চেঞ্জ করে আপনার নামাজটা আপনি আবার পড়ে নেন, এই কথা বলেছে। কিন্তু
পরবর্তী সময় এখন বাইরে গিয়ে উনি প্রচার করেছে যে হুজুর তো বলেছে যে আসলে নামাজ হয়নি, তার মানে এই হুজুর নামাজের বিরোধিতা করেছে, এই হুজুরকে আপনারা এখান থেকে বাহির করে দেন। বিষয়টা একটু ভালো করে বুঝবেন যে আপনি নাপাক কাপড় পরে নামাজ পড়েছেন, এ কারণেই আপনার নামাজটা, যদিও দেখা যাচ্ছে যে আপনি জামাতের সহিত নামাজ পড়েছেন, আপনার নামাজটা হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত আছে, আপনি নাপাক কাপড় দ্বারা নামাজ পড়েছেন, এই অবস্থায় কি আপনার নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু সাধারণ দৃষ্টিতে দেখা যাচ্ছে কি নামাজ হচ্ছে। ঠিক আমাদের সমাজেও এমন কিছু কালচার যেটা রাষ্ট্রীয়ভাবে পালন হয় বা আমাদের সমাজে আমরা পালন করে থাকি, আপনার আপাতত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে কাজটা আপনি সঠিক করেছেন, কিন্তু আপনি সঠিক একজন ভালো আলেম ওলামার কাছে সেই বিষয়টা নিয়ে পরামর্শ করে দেখবেন যে আপনার এই কাজটা আসলেই অন্যায় হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ে নিন।